স্টোরি কিংডম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। পৃথিবীর ইতিহাসে এমন অনেক শাসক এসেছেন যারা নিজেদের ক্ষমতার দাপটে ধরাকে সরা জ্ঞান করতেন। তাদেরই একজন ছিলেন প্রতাপশালী রাজা নমরুদ। ক্ষমতার অহংকারে সে অতটাই অন্ধ ছিল যে নিজেকে খোদা দাবি করে বসেছিল। নমরুদের দম্ভ ও খোদা দাবি। প্রাচীন ব্যাবিলন শহরের জৌলুস এবং নমরুদের বিশাল প্রাসাদ। হাজার বছর আগের কথা। পৃথিবীতে তখন শাসন করত নমরুদ ইবনে কানান। সে ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সম্রাট। তার সম্পদ আর ক্ষমতার কোনো শেষ ছিল না। এই প্রাচুর্য তাকে অতটাই অন্ধ করে দিয়েছিল যে সে নিজেকে পৃথিবীর খোদা বলে ঘোষণা করে। সে বলত, আমিই জীবন দিই, আমিই মৃত্যু দিই। তার রাজ্যে কারও অনুমতি ছিল না অন্য কোনো সত্তার উপাসনা করার। ঠিক সেই সময় হজরত ইব্রাহিম আলাইহি আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে আসেন, যা নমরুদের সিংহাসন নাড়িয়ে দেয়। ইব্রাহিম আলাইহির সাথে দ্বন্দ্ব ও আগুনের ঘটনা। বিশাল অগ্নিকুণ্ড এবং ইব্রাহিম আলাইহি শান্তভাবে তার মধ্যে দাঁড়িয়ে আছেন। নমরুদ ইব্রাহিমকে পুড়িয়ে মারার জন্য এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি করে, কিন্তু আল্লাহর কুদরতে আগুন তার জন্য ফুলের বাগান হয়ে যায়। এই অলৌকিক ঘটনা দেখে নমরুদ ভীত হওয়ার বদলে আরও বেশি জেদি হয়ে ওঠে। সে সিদ্ধান্ত নেয় সে সরাসরি আকাশের অধিপতির সাথে যুদ্ধ করবে। তার অহংকার তাকে অতটাই নিচে নামিয়েছিল যে সে ধরাকে সরা জ্ঞান করতে শুরু করে। আকাশযাত্রার অদ্ভুত পরিকল্পনা ও উড়ন্ত যান। 4টি ঈগল এবং বিশাল কাঠের সিন্দুক তৈরির দৃশ্য। নমরুদ তার মন্ত্রীদের নির্দেশ দিল এমন কিছু বানাতে যা তাকে আকাশে নিয়ে যাবে। সে 4টি শক্তিশালী ঈগল শাবক সংগ্রহ করে সেগুলোকে বিশেষ পদ্ধতিতে বড় করল। এ কাজে শয়তান তাকে সাহায্য করল। এরপর একটি বড় কাঠের সিন্দুক বা খাটিয়া তৈরি করা হলো। সিন্দুকটির 4 কোণায় 4টি লম্বা লাঠি লাগানো হলো এবং তার মাথায় ঝুলিয়ে দেওয়া হলো তাজা গোশত। ক্ষুধার্ত ঈগলগুলো যখন সেই গোশত খাওয়ার জন্য উপরের দিকে উড়তে শুরু করল, তখন নমরুদকে নিয়ে সিন্দুকটি শূন্যে ভাসল। অনেক উপরে ওঠার পর নমরুদ আকাশের দিকে তীর নিক্ষেপ করল। তার এই দৃষ্টতা দেখে ফেরেশতারা আল্লাহর আদেশে তীরের মাথায় মাছের রক্ত মাখিয়ে নিচে পাঠালেন। রক্ত দেখে নমরুদ অট্টহাসি দিয়ে বলল, আমি আকাশের খোদাকে আহত করেছি, নাউজুবিল্লাহ। পৃথিবীতে নেমে এসে বলল, ইব্রাহিম আলাইহিস সালামকে অট্টহাসি দিয়ে বলল, আমি তোর খোদাকে শেষ করে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওরে নির্বোধ, আমার খোদা কখনো শেষ হতে পারে না। এরপর নমরুদ এক বিশাল সৈন্যবাহিনী প্রস্তুত করল আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তুমি এদেরকে ক্ষুদ্র কিছু দিয়ে শেষ করে দাও। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং ঝাঁকে ঝাঁকে মশা পৃথিবীতে পাঠালেন। মশার বাহিনীর আক্রমণ। দৃশ্য আকাশ কালো করে মশার মেঘ আসছে এবং নমরুদের সেনাবাহিনী পালাচ্ছে। নমরুদ যখন পৃথিবীতে ফিরে এলো, আল্লাহ তার দম্ভ চূর্ণ করার ফয়সালা করলেন। আল্লাহ এক বিশাল মশার বাহিনী পাঠালেন। ইতিহাস বলে সেই মশার সংখ্যা এত বেশি ছিল যে আকাশের সূর্য ঢাকা পড়ে গিয়েছিল। কয়েক মুহূর্তের মধ্যে মশার আক্রমণে নমরুদের বিশাল সৈন্যবাহিনী তছনছ হয়ে গেল। কিন্তু সবচেয়ে বড় চমক ছিল নমরুদের নিজের জন্য। কোটি কোটি মশার মধ্যে একটি ক্ষুদ্র ল্যাংড়া মশা নমরুদের নাকের ছিদ্র দিয়ে সোজা তার মস্তিষ্কে ঢুকে গেল। করুণ পরিণতি ও শিক্ষা। নমরুদ যন্ত্রণায় আর্তনাদ করছে এবং নিজের মাথায় জুতা দিয়ে আঘাত করাচ্ছে। শুরু হলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে যন্ত্রণাদায়ক মৃত্যু। মশাটি যখনই নমরুদের মগজের ভেতরে ডানা ছাপটাত, নমরুদ যন্ত্রণায় পাগলের মতো চিৎকার করত। তার এই যন্ত্রণা থামানোর একমাত্র উপায় ছিল তার মাথায় সজোরে জুতা দিয়ে আঘাত করা। যে রাজা নিজেকে ঈশ্বর দাবি করত, তাকে দিনে শত বার নিজের গোলামদের হাতের জুতার বাড়ি খেতে হতো। এভাবে দীর্ঘ 2 বছর জুতার বাড়ি খেয়ে খেয়ে ধুকে ধুকে অত্যন্ত অপমানজনকভাবে সে মৃত্যুবরণ করল। তার রাজত্ব, ক্ষমতা বা অহংকার কিছুই তাকে রক্ষা করতে পারল না। নমরুদের এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে ক্ষমতা বা অহংকার চিরস্থায়ী নয়। আল্লাহর কাছে প্রতিটি অহংকারীর পরিণতি এমনই শোচনীয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।